সমস্ত ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সিজদা করো। সব ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস অস্বীকার করলো, সিজদা করলো না। এই যে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছেন, এই দিনটা ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করার পরে থাকতে দিলেন জান্নাতের ভেতরে। কোথায় থাকতে দিলেন? জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা থাকতে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যখন থাকতে দিলেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ, এই আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের মধ্যে বসবাস করো। وَكُلَا مِنْهَا حَيْثُ رَغَدًا شِئْتُمَا, ওই যে দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের নিকটবর্তীও তুমি হবা না। কিন্তু শয়তানের প্রবঞ্চনায় পড়ে ওই গাছের ফল যখন ভক্ষণ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে হযরত আদম আলাইহিস সালামকে বললেন, কুলনা বিতু মিনহা জামিআ, কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, নামিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ভুল বুঝতে পেরে এবার আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম দুই চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে চোখের পানি পর্যন্ত শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর কাছে নৈরাশ হয় না, শুধুই দোয়া করছে, আল্লাহ আমি নিজেই নিজের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, ও রব্বে কারীম তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন হযরত আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন, ওই দিনটা হলো এই আশুরার দিন। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মাসের নাম হলো মুহররম মাস, আর ওই দিনটার নাম হলো আশুরার দিন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধুই মাত্র হুসাইন আলাইহিস সালামকে শহীদ করার কারণে এই মাসের মর্তবা বলে নাই। যারা এটা মনে করে থাকেন তারা এখনো পর্যন্ত ভুলের মধ্যে ডুবে আছেন। এই যে মাসটার দাম কি হুসাইনের সাথে সম্পর্ক না, দুনিয়া তৈরির আগ থেকে সম্পর্ক। জোরে বলেন, দুনিয়া তৈরির আগ থেকে সম্পর্ক। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, মুসলমান লক্ষ্য করেন, এই দিবসের সাথে বহু বড় বড় ঘটনা সম্পৃক্ত রয়েছে। যেমন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাম নামে একজন নবী ছিল, যিনি ৯৫০ বছর উম্মতকে দাওয়াত দিয়েছেন। কত বছর? ৯৫০ বছর তিনি উম্মতকে দাওয়াত দিয়েছেন, কিন্তু মানুষ তার কথা শুনে না, তার সাথে ঠাট্টা মশকারি করে, পেছন থেকে পাথর মারে। আমার বন্ধুগণ, ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরেও মানুষ যখন আল্লাহর পথে ফিরে আসে না, এবার হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করলেন। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك
ওয়ালাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আমার বন্ধুগণ লক্ষ্য করেন, এই যে হযরত নূহ আলাইহিস সালাম নবী হয়ে দোয়া করেছেন, সাথে সাথে পয়গম্বরের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে সমস্ত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সব ধ্বংস হয়ে গেল, এবার নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে, পানির মধ্যে, কিস্তির মধ্যে, নৌকার মধ্যে আল্লাহ তাআলা অক্ষত অবস্থায় রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা পানিকে অর্ডার দিলেন, আসমানের পানি তুমি থেমে যাও, জমিনের পানি জমিন তুমি চুষে নাও। হযরত নূহ আলাইহিস সালাম যেদিন যদি পাহাড়ের মধ্যে তার নৌকা অবতরণ করেছিলেন, ওই দিন ছিল এই আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শুধু তাই নয়, এরকম অসংখ্য ঘটনা রয়েছে। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিলেন। সমুদ্রের অতল গহ্বরের ভেতরে একটা মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেলেছে, ওই মাছটাকে আরেকটা মাছ খেয়েছে। এই যে সমুদ্রের পেটের ভেতরে, মাছের পেটের ভেতরে, অন্ধকার ঘরের ভেতরে হযরত ইউনূস আলাইহিস সালাম উনি কিন্তু নিশ্চিত মৃত্যুর মুখে ছিলেন। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এমন নিশ্চিত মৃত্যুর মুখে পড়েও বিশ্বাস কার প্রতি? আল্লাহর প্রতি। উনি জানেন এই যে সমুদ্রের পানির ভিতরেও আমার মালিক আমাকে বাঁচাতে পারেন। সুবহানাল্লাহ। উনি কিন্তু পেরেশান হয়ে যায় নাই, বিচলিত হয়ে যায় নাই। উনি ওই মাছের পেটের ভেতরে এক কোণায় বসে বসে খালি পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 40 দিন পরে এবার হযরত ইউনূস আলাইহিস সালামের ডাকের জবাব দিতেছে। 40 দিন পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই ইউনূস রে, আমি তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছি রে ইউনূস। মাছের পেটের ভিতরে যাও, তুমি আমারে ভুলে যাও নাই। মাছের পেটের ভিতরে যাও, তোমার আল্লাহর প্রতি বিশ্বাস নড়বড়ে হয় নাই। আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম। আমি তোমার ডাকে সাড়া দিলাম, তোমারে আমি এই মাছের পেট থেকে উদ্ধার করলাম। আল্লাহ শুধু এতটুকু বলেন নাই, আল্লাহ এরপরে বলছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই ইউনূস, তুমি বিপদে পড়ে যেমন ধৈর্য হারা হয়ে যাও নাই, বিপদে পড়ে যেমন তুমি আমাকে ডেকেছো রে ইউনূস, এরকম ভাবে কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি বিপদে পড়ে যদি এই দোয়াটি পড়ে, দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ইউনূস, কোন মানুষ যদি এই দোয়াটি পড়ে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, তোমাকে আমি আল্লাহ তাআলা যেভাবে বিপদ থেকে উদ্ধার করেছি, ওই মানুষটাকেও ওইভাবে বিপদ থেকে বাঁচায়া দেব। আমার বন্ধুগণ, এই যে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিনকে মাছের পেট থেকে বড় বিপদ থেকে উদ্ধার করেছেন, ওই দিনটা হলো এই আশুরার দিন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ঘটনা এই আশুরার দিনের সাথে সম্পৃক্ত রয়েছে। এর মধ্যে হতে হতে শেষ পর্যন্ত এসে হুসাইন আলাইহিস সালামের একটি ঘটনা এই দিনের সাথে সম্পৃক্ত। সেই ঘটনা কি? হযরত হুসাইন আলাইহিস সালামের মর্মান্তিক ঘটনা, যেটা আমাদের প্রত্যেক
প্রত্যেকটি মুমিনের হৃদয়ে রক্তক্ষরণ করে, কারণ নবীর বংশকে সেদিনকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? আহলে বায়াত